ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউবিপিএসসির কিছু আপডেট নিয়ে আলোচনা করব। মূলত আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস 24-এর নোটিফিকেশান কবে আসবে এবং নোটিফিকেশান আসার পর 15ই ডিসেম্বর পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে বর্তমান সময় থেকে। 2 নম্বর হচ্ছে মিসেলেনিয়াস সার্ভিস 2023, যার প্রিলি পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তার ভ্যাকেন্সি কত রয়েছে। 3 নম্বর আলোচনা করব ক্লার্কশিপের ভ্যাকেন্সি কি বেড়েছে, এবং 4 নম্বর আলোচনা করব পিএসসির যে অন্যান্য পরীক্ষাগুলো নেয় তাদের নিউ নোটিফিকেশান আসার সম্ভাবনা কি রয়েছে। আমরা গত 3-4 দিন আগে আমাদের যে অনুমান সেই অনুযায়ী বলেছিলাম যে ডাব্লিউবিসিএস 24-এর নোটিফিকেশান কিন্তু পুজোর আগে আসবে না, এবং সেই অনুযায়ী ঠিক আজকের ডেটে মাননীয় নীলাদ্রি স্যারের কাছে যে তথ্যটা পাওয়া গেছে সেই অনুযায়ী তিনিও বলতে চেয়েছেন এটাই, যে 24-এর নোটিফিকেশান কিন্তু পুজোর আগে না আসার সম্ভাবনাটাই বেশি। অর্থাৎ আমরা বুঝতে পারছি 24-এর নোটিফিকেশান কিন্তু পুজোর আগে আসছে না। যেহেতু পুজোর আগে আসছে না, আপনি ধরে নিতে পারেন এই নোটিফিকেশান আসবে ঠিক নভেম্বর মাসে, অর্থাৎ অক্টোবর মাসের যে বিভিন্ন পুজো তার ছুটি এবং পরবর্তী সময় আবার কালী পুজোর ছুটি বা অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর কথা বিবেচনা করে আমার মনে হয়েছে এই পরীক্ষার নোটিফিকেশান আসতে নভেম্বর মাস লেগে যাবে, কারণ নোটিফিকেশানটা হঠাৎ করে চলে আসে না, তার জন্য অনেক কিছু প্রসেসিংয়ের ব্যাপার আছে। ফলে আপনি বুঝতেই পারছেন যে এই পরীক্ষা কিন্তু কোনোভাবেই 15ই ডিসেম্বর হওয়া সম্ভব নয়। ফলে 15ই ডিসেম্বরে যে পরীক্ষাটা আছে কলেজের এন্ট্রান্স টেস্ট, সেটা আমরা জানি। সেক্ষেত্রে সেই পরীক্ষায় যারা পরীক্ষা দেবেন বা ডাব্লিউবিসিএস একই সঙ্গে দেন তাদের ক্ষেত্রে যে সমস্যাটা ছিল সেটা কিন্তু মিটে গেল। 2 নম্বর হচ্ছে মিসেলেনিয়াস সার্ভিসের ভ্যাকেন্সি উল্লেখ করতে গিয়ে স্যার বলেছেন ভ্যাকেন্সি আনুমানিক 650 মতো আছে, অর্থাৎ আমরা ভ্যাকেন্সিটা নিশ্চিত হয়ে গেলাম। ক্লার্কশিপের ভ্যাকেন্সির ক্ষেত্রে স্যার উল্লেখ করেছেন যে তিনি যেই সময়ে পিএসসিতে কাজ করতেন, অর্থাৎ অবসর নেননি, সেই সময় প্রায় 5000 ছিল, বর্তমান সময়ে প্রায় 2 বছর পেরিয়ে গেছে, তাই আনুমানিক ধরা যেতে পারে এটা প্রায় 6000 মতো ভ্যাকেন্সি রয়েছে। ফলে ভ্যাকেন্সি কিন্তু যেটা 6000 আমরা আগেই জেনেছিলাম, সেই 6000 ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট নিউ নোটিফিকেশনের ক্ষেত্রে স্যার স্পষ্ট উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে পূর্বেই আমরা বলেছিলাম যে অন্যান্য নোটিফিকেশান কিন্তু না এলেও পিএসসির ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে কোনো বাধা নেই, ডাব্লিউবিসিএস নোটিফিকেশান আসবে কিন্তু বাকি কোনো নোটিফিকেশান আসবে না। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ডাব্লিউবিসিএস বাদে বাকি নোটিফিকেশান আসবে না, কারণ আমরা এটাও জানি যে স্যার নিজেই উল্লেখ করেছেন যে ওবিসি সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি না হলে কোনোভাবেই নিউ নোটিফিকেশান আসবে না, শুধুমাত্র ডব্লিউবিসিএসে বাদ দিয়ে। কারণ ডব্লিউবিসিএসের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাডভার্টাইজমেন্ট যখন বেরোয় সেই সময় কিন্তু ভ্যাকেন্সি আপডেট হয় না, অর্থাৎ পরবর্তী সময় ভ্যাকেন্সি আপডেট হয়, তারপরে কিন্তু তার নিয়োগ প্রক্রিয়াটা শেষ হয়। যাই হোক, আজকে আমরা এই বিষয়টা আলোচনা করলাম। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য